যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ইরানে গিয়ে হামলা চালালো B-2 বোমারু বিমান। দেশটির মেজরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে গত শনিবার দিবাগত রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই বিমান। এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বহরে থাকা অন্যতম সেরা বোমারু বিমানটি। যুক্তরাষ্ট্রের নর্থ্রপ গ্রুপম্যান কর্পোরেশন B-2 বোমারু বিমান তৈরি করেছে। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে দীর্ঘ সময় ধরে উড়ার ক্ষমতা রাখে এই বোমারু বিমান। 2001 সালে আফগান যুদ্ধের সময় 44 ঘন্টা টানা অভিযান চালানো হয়েছিল B-2 স্পিরিট এবং 5টি B-2S যুদ্ধবিমান ব্যবহার করে। এই অভিযান শেষ করে মাত্র 45 মিনিটের বিরতি দিয়ে আবার টানা 30 ঘন্টা উড়ে নির্ঝরও ফিরে এসেছিল। তবে বিরতির সময়ও বিমানের ইঞ্জিন চালু ছিল। এই অভিযানে মোট 70 ঘন্টার বেশি সময় চালু ছিল B-2 বোমারু বিমানের ইঞ্জিন। মার্কিন গণমাধ্যম CNN এর খবরে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমানের বহরের নিখুঁত যুদ্ধবিমান এটি মাঝ আকাশে জ্বালানি নিতে পারে অন্য বিমান থেকে। এ পর্যন্ত কোনো যুদ্ধে এই বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। B-2 বোমারু বিমানটি 69 ফুট লম্বা, 17 ফুট উঁচু এবং 2 পাকার প্রস্থ 172 ফুট, অর্থাৎ এটির প্রস্থ একটি ফুটবল মাঠের অর্ধেক। এর গতিকে বলা হয় সাবসনিক গতি, অর্থাৎ ঘন্টায় 1235 কিলোমিটার উঠতে পারে এটি। আরও 50,000 ফুট উঁচু দিয়ে উঠতে সক্ষম এই বোমারু বিমান। নর্থ্রপ গ্রুপম্যান কর্পোরেশনের দেওয়া তথ্য অনুসারে একবার জ্বালানি নিয়ে এই বোমারু বিমান 10,000 নটিক্যাল মাইল উঠতে পারে, যেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব 6,300 নটিক্যাল মাইল। দুনিয়ার যে কোনো প্রান্তে এটি কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারে। ওজন নিতে পারে 200 টন বা 20,000 কেজি। 1989 সালে এই B-2 প্রথম দেখা গিয়েছিল। এরপর মার্কিন বিমান বাহিনীর হাতে এটি তুলে দেওয়া হয় 1993 সালে। তবে মার্কিন বিমান বাহিনী এই বিমান ব্যবহার করলেও এটি রক্ষণাবেক্ষণ করে নর্থ্রপ গ্রুপম্যান। CNN এর খবরে বলা হয়েছে, এয়ার ফ্লাইং উইংয়ের বিশেষ ডিজাইনের কারণে রাডারকে ফাঁকি দিতে পারে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান এটি। এর একটি মূল্য 200 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 24,000 কোটি টাকা। নর্থ্রপ গ্রুপম্যান কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে 2019 সালে এই যুদ্ধবিমানের 30 বছর পূর্তি হয়েছে। এর আগে বেশ কিছু যুদ্ধে এই বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কোসোভো যুদ্ধের সময় 1999 সালে সার্বিয়ার, 2001 সালে আফগানিস্তান যুদ্ধে, ইরাক যুদ্ধে এবং লিবিয়ায় অভিযান চালানোর সময় B-2 স্পিরিট ব্যবহার করেছে মার্কিন বাহিনী। নর্থ্রপ গ্রুপম্যান কর্পোরেশন বলছে, এর বিশেষত্ব হলো এটি রাডার ফাঁকি দিয়ে গোপনে অনেক দূরে এবং অনেক ওজন বহন করে হামলা চালাতে পারে।